Hey, what is up guys? Hi Manish. তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজ এটা বেসিক্যালি আমার বাড়ির ব্লগ। সো আজ বাড়িতে মা নেই, তো আজ না কালই মা গিয়েছে, কাল রাতেও ছিল না, বাট আজ বেসিক্যালি আমরা কিছু প্ল্যান করেছি। আমরা দু বন্ধু রয়েছি এখন বাড়িতে, এদিকে আমি আর এই যে নিচে আদিত্য। হ্যাঁ, আমরা দুজন এখন রয়েছি বাড়িতে বর্তমান। সো আমরা এখন মাংস নিয়ে এসেছি, তো দেখি মাংস কেমন হয়। লাইফে ফার্স্ট টাইম মাংস বানাই। যখন বাড়িতে মা না থাকে বাড়ির অবস্থা কি হয় দেখবে। এই দেখো, কাল রাতে খেয়েছি এগুলো, এখন পর্যন্ত মাংস রান্না করবো। তো মাংসের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে, পেঁয়াজ, রসুন, ছোলা বা কাটা, তারপরে মশলা বাটা, সে সমস্ত করবো। আজ পুরো সহজ পদ্ধতিতে আমরা মাংস রান্নার চেষ্টা করব। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখো কি হয়। আর এটা আমি আগে বলে দিই, এটা কুকিং চ্যানেল নয়। আজ বাড়িতে রয়েছি একা, তো তাই আমরা এখন বানানোর চেষ্টা করতেছি। দেখি এখন কেমন হয় মাংস। তোমরা আমাদের সাথে থাকো, দেখো। রসুন, ছোলা, এদিকে আলু টালু কাটা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের পার্টি, মানে বন্ধু, যে নাকি মশলা করে বাটবে শিলনোড়ায়। তো এ বাড়ির সব কিছু কাজই পারে, এই আজকে আমাকে হেল্প করছে। তো এর জন্য যদি কোনো মেয়ে যদি ইমপ্রেস হয়ে ভিডিও দেখে যদি পছন্দ হয় তো নিতে পারো, কাজ খাওয়াতে পারো। রান্না বান্না পারে, সব কিছুই পারে। আর এদিকে মশলা বাটছে। আমরা আজ যে চিকেনটা রান্না করব, এটা খুবই সহজ পদ্ধতিতে রান্না করব। তো যারা বাইরে থাকো, বাইরে থেকে পড়াশোনা করো, সব কিছু করো, তাদের জন্য বলছি যে তারা মানে এই পদ্ধতিটা ইউজ করতে পারো। আর আমরা যেহেতু বাড়িতে রয়েছি, তাই আমরা মানে মশলাপাতি সব ইউজ করতেছি, বাড়িরই করছি। পেঁয়াজ, রসুন এগুলো তো লাগবেই স্বাভাবিক। আর যে সমস্ত মশলা, জিরে গুঁড়ো টুড়ো, এই সমস্ত তোমরা প্যাকেট ইউজ করতে পারো। সো আগেও বলে দিচ্ছি, এটা কোনো কুকিং চ্যানেল না, তাই সব কিছু দেখাচ্ছি না। মশলা টশলা বা তোমার যে সমস্ত কাটাকুটির বিষয়, নর্মালি আমরা চিকেনটা রান্না করব, ওটাই দেখাবো। ওটা দেখার পরে খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো। তো এখন তো গাইজ তেলটি গরম হয়ে গেছে, তো আমরা আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা ভাজা হবে, আলুটা হালকা ব্রাউনি হবে, দেন আমরা এটাকে নামিয়ে নেব। তো গাইস, আলুটা আমরা ভেজে নিয়েছি, আর এখানে সব কিছু আছে। তো গ্যাসটা ততক্ষণের জন্য অফ করে দিই। সো এখন মাংসটিকে সব কিছু দিয়ে মেখে নিতে হবে। আছে সব কিছু এর মধ্যে দিয়ে দেব, তারপরে একবারে মেখে কড়াইয়ে দিয়ে দেব। প্রথমে আমরা পেঁয়াজটিকে দিয়ে দিলাম, পেঁয়াজ, লঙ্কা, গোটা লঙ্কা, কিছু পাকা লঙ্কা। আমি শুকনো লঙ্কার ইউজ করছি না, যে কারণে। আচ্ছা, সো গাইস, রান্না করা কমপ্লিট। এখন মাংসটার মধ্যে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটা আমরা এখন সার্ভ করে তারপরে খাওয়া স্টার্ট করবো। তো গাইস চলো, লেটস এটাকে ওপেন করি, দেখি কেমন কি আসছে ফ্লেভার। আয় হায়, গন্ধে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো এই যে আমাদের চিকেন রেডি, এখন সার্ভ হবে, তারপরে খাওয়া দাওয়া।
শেষ এখন, এই আদিত্যর এখনো শেষ হয়নি, এ যা খায় কি বলবো। আর আমার তো খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ফিরছি কোনো নেক্সট ব্লগে। তো এখনকার জন্য গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, চলো বাই।